জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহু। শ্রীমদ্ ভগবত গীতা পরিক্রমণের ২৬তম পর্ব আজকের এই পর্বে শ্রীমদ্ ভগবত গীতার বিভূতি যোগ নামক ১০ম অধ্যায়ের বাংলা অনুবাদ পাঠ আমরা শুনব এবং শোনাব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহু, তুমি পুনরায় আমার রহস্য ও প্রভাবযুক্ত উৎকৃষ্ট বাক্য শোনো। আমার প্রতি অতিশয় প্রীতি সম্পন্ন হওয়ায় তোমার হিতার্থে আমি এই কথাগুলো বলছি। দেবতা বা মহর্ষি কেউই আমার উৎপত্তির কথা অবগত নয়, কারণ আমি দেবতা এবং মহর্ষিগণের সর্বপ্রকারের আদি কারণ। যিনি আমাকে জন্মরহিত, অনাদি এবং সর্বলোকের মহেশ্বর বলে তত্ত্বত জানেন, তিনি মনুষ্য মধ্যে মোহশূন্য হয়ে সর্বপাপ হতে মুক্ত হন। নিশ্চয়ই করার শক্তি, যথার্থ জ্ঞান, অসন্মূঢ়তা, ক্ষমা, সত্য, ইন্দ্রিয় সংযত করা, মনের নিগ্রহ, সুখ ও দুঃখ, উৎপত্তি, প্রলয়, ভয় এবং অভয়, অহিংসা, সাম্য, সন্তোষ, তপস্যা, দান, কৃত্তি, অকৃত্তি, প্রাণীদের এই সকল ভাবই আমা থেকেই উৎপন্ন হয় বলে জানবে। বশিষ্ঠ প্রভৃতি সপ্ত মহর্ষি পুরাকালে সনকাদির ৪ জন এবং স্বয়ম্ভূর প্রমুখ ১৪ মনু, এরা সকলেই আমার ভাব সম্পন্ন এবং আমারই সংকল্পজাত। জগতের সমস্ত প্রজা এদের থেকেই সৃষ্টি হয়েছে। যিনি আমার এই পরম ঐশ্বর্যরূপ বিভূতি এবং যোগ শক্তি তত্ত্বত জানেন, তিনি অচল ভক্তিযোগে যুক্ত হন, তাতে কোনো সন্দেহ নেই। আমি অর্থাৎ এই বাসুদেব শ্রীকৃষ্ণই সমস্ত জগতের উৎপত্তির কারণ। আমার থেকেই সমস্ত জগৎ প্রবর্তিত হয়। শ্রদ্ধা ও ভক্তিযুক্ত বুদ্ধিমান ব্যক্তি এই রূপ জেনে নিরন্তর পরমেশ্বর রূপ আমারই ভজনা করে থাকেন। নিরন্তর মতগত চিত্ত এবং মতগত প্রাণ ভক্তগণ পরস্পর আমার কথা আলোচনা করে নিজেদের মধ্যে আমার প্রভাবের কথা জানিয়ে এবং আমার গুণ ও প্রভাবের কথা কীর্তনের দ্বারাই সন্তোষ লাভ করে থাকেন এবং আমার মধ্যেই তিনি নিরন্তরভাবে রমণ করে থাকেন। সর্বদা আমার ধ্যানে আসক্ত এবং প্রেমপূর্বক ভজনশীল সেই ভক্তদের আমি তত্ত্বজ্ঞান রূপ যোগ প্রদান করে থাকি, যাতে তারা আমাকেই লাভ করতে পারেন। হে অর্জুন, সেই ভক্তদের প্রতি অনুগ্রহবশত তাদের অন্তঃকরণে স্থিত আমি তাদের অজ্ঞানজনিত অন্ধকারকে প্রকাশময় তত্ত্বজ্ঞান রূপ প্রদীপের দ্বারা নাশ করে থাকি। অর্জুন বললেন, আপনি পরম ব্রহ্ম, পরম ধাম এবং পরম পবিত্র। আপনি সর্বব্যাপী,
সনাতন, জন্মরহিত দিব্য পুরুষ এবং আদি দেব মহর্ষিদেব নারদ, অসিত, দেবল ঋষি এবং মহর্ষি ব্যাসও আপনাকে এইরূপভাবে বর্ণনা করেছেন। আর আপনি নিজেও আমাকে তাই বলছেন। হে কেশব, আমাকে আপনি যা বলছেন তা সবই আমি সত্য বলে মনে করি। হে ভগবান, আপনার এই আবির্ভাব দেবতা বা দানব কারোই অবগত নয়। হে ভূতগণের সৃষ্টিকারী, হে ভূতেশ, হে দেবাদিদেব, হে জগৎপতি, হে পুরুষোত্তম, আপনি নিজেই নিজেকে জানেন। আপনি যে যে বিভূতির দ্বারা এই লোক ও সমূহে পরিব্যাপ্ত হয়ে আছেন, সেই সকল দিব্য বিভূতিগুলি সম্যকভাবে বর্ণনা করতে একমাত্র আপনিই সক্ষম। হে যোগেশ্বর, কিভাবে চিন্তা করলে আমি আপনাকে জানতে পারবো? হে ভগবান, আপনাকে আমি কিভাবে চিন্তা করব? হে জনার্দন, আপনার যোগ ও শক্তি এবং বিভূতি বিস্তারিতভাবে আপনি আমাকে বলুন, কারণ আপনার অমৃতময় কথা শুনে আমার তৃপ্তি হচ্ছে না, আমি আরও শুনতে ইচ্ছা করছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কুরুশ্রেষ্ঠ, আমার যে দিব্য বিভূতি আছে তার মধ্যে প্রধান প্রধানগুলির কথা আমি তোমাকে বলবো, কারণ আমার বিস্তৃত বিভূতির অন্ত নেই। হে অর্জুন, সর্বভূতের হৃদয়স্থিত সকলের আত্মা আমি, এবং সর্বভূতের আদি মধ্য অন্ত সেও আমি। অদিতির দ্বাদশ পুত্রের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিসমূহের মধ্যে আমি কিরণশীল সূর্য, ৪৯ বায়ুর মধ্যে আমি মরীচ, এবং নক্ষত্রগণের অধিপতি চন্দ্রও আমি। ৪ বেদের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয় সমূহের মধ্যে আমি মন, প্রাণী দেহে অভিব্যক্ত চেতনা এবং জীবনী শক্তি সেটাও আমি। ১১ রুদ্রের মধ্যে আমি শঙ্কর, যক্ষ এবং রাক্ষসদের মধ্যে আমি ধনাধিপতি কুবের, অষ্টাবসুর মধ্যে আমি অগ্নি, এবং উচ্চ শিখরযুক্ত পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু পর্বত। হে পার্থ, পুরোহিতগণের মধ্যে আমি দেবগুরু বৃহস্পতি, সেনাপতিগণের মধ্যে আমি দেব সেনাপতি কার্তিকেয়, এবং জলাশয় সমূহের মধ্যে আমি সাগর। মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু, শব্দের মধ্যে আমি এক অক্ষর ব্রহ্মবাচক ওঙ্কার, সকল যজ্ঞের মধ্যে আমি জপ রূপ যজ্ঞ, এবং স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয় পর্বত। বৃক্ষসমূহের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিগণের মধ্যে আমি নারদ, গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ, সিদ্ধগণের মধ্যে আমি কপিল মুনি, অশ্বসমূহের মধ্যে অমৃত মন্থনকালে উদ্ভূত উচ্চশ্রবা নামক অশ্ব, গজেন্দ্রগণের মধ্যে ঐরাবত, এবং মনুষ্যগণের মধ্যে আমাকে রাজা বলে জানবে। শস্ত্রসমূহের মধ্যে আমি বজ্র, গাভীগণের মধ্যে আমি কামধেনু, শাস্ত্রোক্ত নিয়ম অনুযায়ী সন্তান উৎপাদন হেতু কাম তাও আমি, এবং সর্পগণের মধ্যে সর্পরাজ বাসুকী সেটাও আমি। আমি নাগগণের মধ্যে নাগরাজ অনন্ত, এবং জলচর এবং জলদেবতাদের মধ্যে রাজা বরুণ, পিতৃগণের মধ্যে পিতৃরাজ অজর্মা, এবং শাসনকর্তাদের মধ্যে আমি মৃত্যুরাজ যম। দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, গণনাকারীদের মধ্যে আমি সময়, পশুদের মধ্যে আমি সিংহ, এবং পক্ষীগণের মধ্যে আমি গরুড়। বেগবানগণের মধ্যে আমি বায়ু, এবং শস্ত্রধারীদের মধ্যে আমি রাম, মৎস্যকুলের মধ্যে আমি মকর, নদীসমূহের মধ্যে
আমি গঙ্গা। হে অর্জুন, সমগ্র সৃষ্টির আদি, মধ্য ও অন্ত আমি। বিদ্যার মধ্যে আমি অধ্যত্ত বিদ্যা এবং পরস্পর তর্ককারীদের মধ্যে আমি সত্য নির্ণায়ক বিচার স্বরূপ বাদ। অক্ষরসমূহের মধ্যে আমি অকার, সমাসসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, আমি অক্ষয় কাল এবং সর্বতোমুখ বিরাট স্বরূপ, সকলের ধারণ পোষণকারীও আমি সর্বসংহারকর্তা, মৃত্যু এবং ভবিষ্যতে যা কিছু হবে আমি তাদের উৎপত্তির কারণ এবং নারীদের মধ্যে কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা। আমি গীতিযোগ্য শ্রুতির মধ্যে বৃহৎ সাম, ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী ছন্দ, মাস সমূহের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ষড় ঋতুর মধ্যে আমি ঋতুরাজ বসন্ত। ছলনাকারীদের মধ্যে আমি দ্যুত ক্রীড়ারূপ ছল, তেজস্বীগণের তেজ, বিজয়ীগণের বিজয়, অধ্যাবসায়শীল ব্যক্তিদের অধ্যাবসায় এবং সাত্ত্বিক ব্যক্তিগণের সত্ত্বগুণও আমি। বৃঞ্চিবংশীয়দের মধ্যে বাসুদেব অর্থাৎ তোমার সখা, সে আমি। পাণ্ডবগণের মধ্যে ধনঞ্জয় অর্থাৎ তুমি, সেও আমি। মুনিদের মধ্যে বেদব্যাস এবং কবিদের মধ্যে শুক্রাচার্য, তিনিও আমি শাসনকর্তাদের দণ্ড অর্থাৎ দমন করার শক্তি, জয় লাভেচ্ছু নীতি, গোপনীয় বিষয়সমূহের সংরক্ষণ মৌন এবং জ্ঞানীদের তত্ত্বজ্ঞান, সেটাও আমি। হে অর্জুন, সকল ভূতগণের উৎপত্তির কারণও আমি, কারণ স্থাবর বা জঙ্গম এমন কোনো প্রাণী নেই যা আমাকে ছাড়া সত্তাবান হতে পারে। হে পরন্তপ, আমার দিব্য বিভূতির অন্ত নেই। আমি সংক্ষেপে এই সকল বিভূতির কথা আমি তোমাকে বর্ণনা করলাম। যা যা ঐশ্বর্যযুক্ত, শ্রীসম্পন্ন বা উৎসাহশীল, সেই সকলই আমার শক্তির অংশ হতে অভিব্যক্ত বলে জানবে। অথবা হে অর্জুন, তোমার এত বিস্তারিত জানার দরকারটাই বা কি? আমি এই সমস্ত জগৎ নিজ যোগ ও শক্তির একাংশে ধারণ করে রয়েছি। শেষ হলো 42 শ্লোক বিশিষ্ট বিভূতি যোগ নামক 10ম অধ্যায়ের অনুবাদ পাঠ। সবাই ভালো থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।